বিদআত যিনি করেন তার প্রতি আল্লাহর একটা নগদ গজব। শুনবেন সেটা কি? নগদ একটা গজব। যখন মানুষ সালাম ফেরানোর পর বলতেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া রব্বানা যালামনা আনফুসানা বলে 30 সেকেন্ড লোকটা হাত উঁচু করে তারপরে বলতেছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের দেশে আছে কিনা? এই 30 সেকেন্ড ওই লোকটা বিরাট করার কারণে আল্লাহর পক্ষ থেকে লোকটা প্রায় 20 মিনিটের সুন্নাতি ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে। ওর কপাল এত খারাপ, ওর কাছ থেকে আস্তাগফিরুল্লাহ 3 বার উঠে গেছে। ওর তাকবীরে সুবহানাল্লাহ 33 নাই, ওর তাকবীরে আল্লাহু আকবার 34 নাই, ওর তাকবীরে আলহামদুলিল্লাহ 33 নাই, ওর তাকবীরে আয়াতুল কুরসি নাই, ওর তাকবীরে আল্লাহুম্মা আনতাস সালাম নাই, ওর তাকবীরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা নাই, ওর তাকবীরে আল্লাহুম্মা আনতাস সালাম নাই। আল্লাহর নবীর শেখানো আমল করা প্রায় 30টার মতো কোরআন জিনিস তার শরীর থেকে উঠে গেছে। এটা হলো বিদআতের পাওয়ার, আর এটা হলো সুন্নাতের পাওয়ার। অথচ এক একটার সাথে এমন ফজিলত জড়িত ছিল, কোনটার ফজিলত ছিল সেটা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবে।